বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হইল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যে জাকাত ব্যবস্থার ব্যাপারে আলোচনা করা হলো, এটা কি আল্লাহর আইনের ভিতর পড়ে না? সৎ লোক বলতে যাদেরকে বুঝি, যারা দরিদ্রের অধিকার ভক্ষণ করবে না, সাধারণ মানুষের যে আমানত সেটা রক্ষণাবেক্ষণ করবে, সেরকম একটি নেতৃত্ব, যিনি ভাগ বাটোয়ারা করার সময় আল্লাহকে ভয় করবেন, আখিরাতের জবাবদিহিতাকে যারা ভয় করবেন, এটা কি আমরা সৎলোক বলি। আর মৃত্যুর পরের যে হিসাব, এইটা যে নেতৃত্বের কাছে থাকে না, তারা জনগণের সম্পদ নিয়ে যাচ্ছে আদায় করতে পারে। এই জন্য আমাদের স্লোগানটি হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আইনটি হবে আল্লাহর, আর ব্যবস্থাটা হবে সৎ লোকের মাধ্যমে। আপনি আল্লাহর আইন জারি করলেন, কিন্তু সৎ লোক সমাজে নাই, তৈরি করা হয় নাই, পারবেন? আমাদের দেশে একজন খুব জাদরেল নেতা, যার নাম বলবে এক ব্যক্তি চিনে ফেলবেন, তিনি বলেছিলেন যে আমি সোনার বাংলা করতে চাই, কিন্তু সোনার মানুষ আমার কাছে নাই। সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। মনে আছে? যাদের বয়স একটু বেশি আছে তাদের মনে থাকার কথা, কিন্তু যারা ইয়ং তারা হয়তো বইয়ের পাতায় দেখতে পারেন, কিন্তু এটা জানা নাই। তার বক্তৃতায় তিনি বলেছিলেন, গাজী গোলাম মোস্তফা ছিলেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, গাজীপুরের এমপি। ওনাকে ডেকে বললেন, গোলাম মোস্তফা, 7 কোটি মানুষ আমার দেশে, কম্বল এসেছে 7.5 কোটি, আমার কম্বলটা কই? নেতাকে বুঝছেন? শেখ মুজিবুর রহমান। উনি আক্ষেপ করে বলেছিলেন, উনি সোনার বাংলা করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। কেন? সোনার মানুষ তৈরি করা হয় নাই। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ তৈরি করেছিলেন, তার আগে তিনি সোনার মানুষ তৈরি করেছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো এই সোনার মানুষগুলো তৈরি করতে পেরেছিলেন বলেই তিনি একটি সোনার সাম্রাজ্য উপহার দিতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। মূলত রমজানের আলোচনা তো আসলে একই সাথে মিলিত, একটাকে বাদ দিয়ে আর একটাকে আলোচনা করা যায় না, আনা যায় না। বোঝার জন্য আমি বলতে চাই, এই রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের একটি সুমহান মাস। ইতিমধ্যে আমরা রহমতের দশক পার করে মাগফিরাতের দশকে অবস্থান করছি। আজকে 16 রোজা চলে যাচ্ছে বোধহয়, আর 3-4 দিন পরেই আমাদের সামনে জাহান্নামের আগুন থেকে বাঁচার দশক আসতেছে। যে দশকে 20 রমজান আসরের নামাজের সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দারা, যারা সমস্ত সংসার ছেড়ে দিয়ে এক আল্লাহমুখী হওয়ার জন্য, নিজের জান্নাতকে কনফার্ম করার জন্য ব্যবসা বাণিজ্য রেখে কিছু ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, জান্নাত লাভ করতে চান, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে চান, তাদের জন্য শেষ দশকটা মসজিদে ইতিকাফে বসার নির্দেশ আছে। আমরা সবাই চাই ওই উপকার থেকে, ওই কষ্ট থেকে বাঁচার জন্য, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। তবে চেষ্টা করা দরকার সবাই, যে ইতিকাফে বসে দুনিয়ার সংসার ধর্মটা রেখে দিয়ে তারপরে সেই লাইলাতুল কদরকে খোঁজার জন্য। যে লাইলাতুল কদর খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে একটি উত্তম রাত লাইলাতুল কদর, সেটাকে খুঁজে বের করার জন্য, শেষ দশকটাকে মসজিদমুখী করার জন্য নির্দেশনা আছে। এই শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে লাইলাতুল কদর হবে, কিন্তু কোন দিন হবে, কোন রাতে হবে, এটা জানা নাই। যার কারণে ওই 20 রমজানের আসরের পর থেকেই আমাকে মসজিদ অবস্থান করে, ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত অবস্থান করে আমাকে লাইলাতুল কদরকে খুঁজতে হবে। অত্যন্ত মর্যাদাবান
এবং এত মর্যাদাবান, এই জন্য আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন একটি সূরা নাজিল করেছেন, সূরা কদর, আপনারা সবাই জানেন। এবং আপনারা রমজান মাস আসলে এবং লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে এই সূরাটাই পড়েন সওয়াবের আশায়। কিন্তু আমাদের দেশে যে ইতিকাফে বসে, সেখানে দেখা যায় মোবাইল তার সাথে আছে এবং এলাকার লোকজন আসতে থাকে, গল্প করতে থাকে, কথাবার্তা বলতে থাকে। আমার কাছে আশ্চর্য লাগে যে তাহলে ইতিকাফের কী হইল? এখানে তো কোরআন অনুশীলনে ডুবে থাকার কথা, নফল ইবাদতে ডুবে থাকার কথা, কিয়ামুল লাইলে সজাগ থাকা, এটি ইতিকাফের ধরন। কিন্তু আমাদের সমাজে এটারও অনেক সমস্যা দেখা যায়, পরিষ্কার না তাদের কাছে। তার মনে হয় শুধু মসজিদে থাকলেই হবে, আর অন্যান্য কাজও যদি করেন তাহলে লাভ হলো কি? আমি ও লাইনে যেতে চাচ্ছি না। আমি যে লাইলাতুল কদরের এত মর্যাদা কেন হলো, লাইলাতুল কদরের মর্যাদাটা এত বেশি আল্লাহ তাআলা দিলেন কেন? দেওয়ার কারণ হইল এই রাতে তিনি আমাদের হেদায়েতের গ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন। তাহলে এই কোরআনটার কারণে এই সম্মানটা লাইলাতুল কদরের। কোনো বিয়ে বাড়িতে, কোনো বিয়ের অনুষ্ঠানে সব কিছু সাজানো গোছানো আছে, কাচ্চি বিরিয়ানির ডেকগুলো সব আছে, বরযাত্রী আসবে একটু পরে, আসলেই খাওয়া দাওয়া শুরু হবে। হঠাৎ করে একটা খবর আসলো যে রোড অ্যাক্সিডেন্টে বর ইন্তেকাল করেছে। তখন কি ওই বিয়ে বাড়ির সমস্ত লোকেরা খুশির সাথে ড্যাগের সমস্ত কাচ্চি নিয়ে অন্য একটা দলের মতো, যারা ইফতার মাহফিলে প্রায় গণ্ডগোল লাগায় আর কি, এরকম ভাগ্য করে খেতে থাকবে? এটা কি হবে? বরং সবাই দুঃখে মুহ্যমান হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ, যার যার মতো করে চলে যাবে। তাহলে এই যে এত আয়োজন, এত আকর্ষণ কার জন্য ছিল? ওই বরের জন্য, তাই না? তাহলে আমাদের জন্য, মুসলমানদের জন্য এই কোরআন বরের মতো। এই কোরআন নাজিল হওয়ার কারণে এবং এই কোরআনের অনুসারী হওয়ার কারণে আমরা ধন্য। এই কোরআন আমাদের কাছে এসেছে হেদায়েতের বাণী নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, যাতে তারা সত্য মিথ্যার পার্থক্য ধরতে পারে এবং মুত্তাকি হতে পারে। সমস্ত মানুষ এখান থেকে হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শর্ত দিয়ে দিয়েছে সূরার কোরআন শরীফ, কোরআন নাজিলের শুরুতে, কোরআনের প্রথম সূরায় দিয়ে দিয়েছে শর্ত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফাকুন। এই সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা এসেছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। তাহলে ওইখানে শর্ত ঠিক আছে, এখানে শর্ত আর একটু শক্তিশালী হয়েছে। মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে হেদায়েতের গ্রন্থ হিসেবে, কিন্তু নিতে পারবে কারা? যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা কবরকে ভয় করবে, যারা আদালতে আখেরাতকে ভয় করবে, যাদের ভিতরে এই ভয় থাকবে তারা মুত্তাকি হবে এবং তারাই এই কোরআন থেকে হেদায়েত দিতে পারবে। সারা জীবন কোরআন পড়ব কিন্তু হেদায়েত কপালে হবে না। হওয়ার জন্য কী হতে হবে? গায়েবের উপর ঈমান আনতে হবে, সালাত কায়েম করতে হবে এবং রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাহলে দেখা গেল যে শুধু মুসলমান হইলাম, কোরআন পড়লাম, হেদায়েত হবে না। সালাত কায়েমের কথা বলা হয়েছে,
আমাদের এই রাষ্ট্রে সমাজে কি সালাত কায়েম আছে? আজানের পর কি সমস্ত দোকানের ঝাপগুলো পড়ে যায়? দোকানগুলোর উপর চাদর দেওয়া হয় যে এখন বিক্রি হবে না, নামাজে যাচ্ছি? এত সহজ নয়। সালাত কায়েমের দায়িত্ব আপনার উপরও, আমার উপরও, সমস্ত মানুষের উপরে দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা আমরা কতটুকু পালন করতে পারছি সেটা নিজেদের হিসাব করা দরকার। আমাদের সমাজে মুত্তাকি বলা হয় তাদেরকে যাদের অনেক বড় লম্বা দাড়ি, মাথায় টুপি পাগড়ি দিয়ে নামাজ পড়েন, পাগড়ি বেঁধে নামাজ পড়েন, হাতে ডিজিটাল তসবি থাকে। ডিজিটাল তসবি বুঝছেন তো? এতটুকু হাতের ভিতর থাকে, টিপতে থাকে, আর মাঝে মাঝে আবার এরকম করে দেখায় যে আমার হাতে ডিজিটাল তসবি আছে না? মানুষ বলে উনি খুব মুত্তাকি লোক, পরহেজগার। কিন্তু মুত্তাকি তো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার মানেই হইল ভালো কাজের আদেশ দিবেন, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। এটা আপনার দায়িত্ব। সালাত যেভাবে কায়েম করবেন, মানুষকে ডাকবেন আসেন মসজিদে যাই, ঠিক যেখানে খারাপ কাজ দেখবে সেটাকে নিষেধ করতে হবে এবং ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে, আদেশ দিতে হবে। তাহলেই না আমরা মুত্তাকি হব। এখন মুত্তাকি হব আর আল্লাহর হুকুম মানব না, শুধু পোশাক আশাকে মুত্তাকি বলা হবে, পরহেজগার বলা হবে। উনি কি পরহেজ করতেছেন? সমাজে ব্যাপক প্রচলন পর্দা প্রথা। মুত্তাকি লোক মসজিদের মুতোয়াল্লি, সভাপতি, কিন্তু ওনার মেয়ে কলেজে যায় বোরকা ছাড়া, উনি পাশে বসে রিক্সা করে নিয়ে যান। তাহলে কি আল্লাহকে ভয় করা হলো? পর্দা কি ফরজ না? না করা কবিরা গুনাহ না? তা যদি কবিরা গুনাহই করি, আবার মসজিদে গিয়ে সামনের লাইন ইমাম সাহেবের পিছনে রিজার্ভ করা যায়, নামাজে দাঁড়াই, তাতে কি মুত্তাকি হওয়া যাবে? এটা উদাহরণ দিলাম, না রাগ করবেন না আপনারা। এটা উদাহরণ দিলাম যে আমরা মুত্তাকি এই হিসেবে পরিচিতি চাই। কিন্তু মুত্তাকি মানেই হলো সৎ লোকের ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার প্রচেষ্টা চালানো। এটা হলো মুত্তাকি। এটা মুত্তাকিদের কাজ। অর্থাৎ আল্লাহর নির্দেশ বিরোধী যে কোনো কাজ হবে সেটাই বিরোধিতা করতে হবে এবং পক্ষের কাজকে উজ্জীবিত করতে হবে। তাহলেই আমার আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনাটা আছে সেই নির্দেশনা পালন করা সহজ হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই ক্ষেত্রে যদি আমরা এভাবে চিন্তা করি যে এই কোরআন নাজিলের মাসে আমার কোরআন চর্চা হওয়া দরকার। আমরা অনেকেই সহিহ তেলাওয়াত করতে পারি না। এই কোরআন নাজিলের মাসে কোরআনটাকে ধরে চেষ্টা করা দরকার। মসজিদে বসে বসে ইমাম সাহেবের সাথে যোগাযোগ রেখে, ইমাম সাহেবদের সাথে কথা বলে, তারাবির নামাজের পরে অথবা আগে আধা ঘন্টা 1 ঘন্টা একটু যদি কোরআনের সূরাগুলো অন্তত মশক করানো যায়, কোরআনের সূরাগুলো যদি মশক করানো যায়, তাহলে আপনি কিছু শিখতে পারলেন। কেননা সূরাগুলো আপনার সহি না হলে আপনার নামাজ তো হবে না। সেই কারণে শেখার কোনো বয়স নাই। আপনি যে কোনো সময় আপনি শিখতে পারেন, যে কোনো বয়সেই শিখতে পারেন। এই প্রচেষ্টাটা অব্যাহত রাখা দরকার। শুধু কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, কিন্তু কোরআনকে বোঝা যাবে না। কোরআনকে বুঝতে হলে কোরআনের অর্থ জানতে হবে। সেই ক্ষেত্রে এ ব্যাপারেও মসজিদের ইমাম সাহেবের সহযোগিতা নিয়ে অথবা আমাদের জামাত ইসলামের যে ইউনিটগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, সেখানে সেই ব্যবস্থাপনা আছে, এর সাথে আপনি শরিক হয়ে কোরআনকে বোঝার চেষ্টা করবেন। আপনি বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কিন্তু অর্থ জানলেন না। আল্লাহর কাছে একটা দরখাস্ত করতেছেন, প্রত্যেক নামাজের প্রথম সূরা এটা পড়ে শুরু করতে হয়। নিঃশ্বাসের দিকে গিয়ে বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু কি বলতেছেন?
যে আল্লাহ তুমি আমাকে সরল পথে সহজ পথে রাখো, এর অর্থটা যদি না জানেন তাহলে আপনি হৃদয় দিয়ে তো অনুভব করতে পারবেন না। সেই অনুভবের জায়গাটা আসার জন্য জামাতের এই প্রোগ্রাম আছে। জামাত ইসলামী শুধু রাজনীতি করে না, জামাত ইসলামী কোরআনের রাজনীতি করে, ওই সৎ মানুষ তৈরি করে তাদের মধ্য দিয়ে সমাজের ব্যবস্থাপনা, সামাজিক সুবিচার এটা ব্যবস্থা করার চেষ্টা করে। ক্ষমতায় থাকলে এটা সহজ, না থাকলে একটু কঠিন, কেন বিরোধী শক্তি এখানে প্রবল বেগে শক্তিশালী হয়ে অবস্থান করতেছে। সেই কারণে আমাদেরকে এই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। এই ক্ষেত্রে তারাবির নামাজ আপনারা আদায় করেন, ইমাম সাহেবকে বলবেন যে ইমাম সাহেব আপনি এসার 5 মিনিট আগে আমাদেরকে আজকে যে জায়গাটা তেলাওয়াত হবে তার জিসটা একটু বলে দেন, কোরআনের কী বিষয়ে আজকে আলোচনা হবে, তাহলে আপনি একটু হৃদয়ঙ্গম করতে পারবেন। আজকে যে সূরা তওবার কথা বলা হয়েছে, আমরা প্রথম দশকে পড়ে আসছি, সেখানে কি কথা বলা আছে, আজকে যে সূরাগুলো পড়বে সেখানে কি কথা বলা আছে একটু সংক্ষেপে ইমাম সাহেব বলে দিলে অন্তত বুঝতে পারলাম। অথবা কি এমন লাগলে ইমাম সাহেবের পিছনে যখন পড়বেন তাকে বলবেন একটু জিনিসটা বলে দেন, তাহলে অন্তত কোরআন শেখার প্রচেষ্টাটা আমরা অনুধাবন করতে পারব। আর অর্থ যখন পড়বেন তখন মজা লাগবে আপনাকে। আমাদের সমাজে না বোঝার কারণে সাকারাতুল মৌতের আয়াত যখন পড়ে, অত্যন্ত কঠিন শব্দ, মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আছে সেটা যখন বলা হয় তখন আরব দেশের লোকেরা কাঁদতে থাকে, হু হু করে, শরীর কাঁপতে থাকে। আর আমরা বুঝি না, আমরা মশা মারতে থাকি, শরীর চুলকাইতে থাকি, চিন্তা করে হুজুর এত লম্বা করতেছে কেন বিষয়টা এইখানে এই এলাকাতে, এইসব চিন্তা করি। আর আরব যারা আরবি বুঝে সেখানে দেখবেন কান্নার রোল পড়ে যায়, কারণ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত অত্যাধিক, এটা বোঝা দরকার। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করব, কোরআনের জিনিসটা জানার চেষ্টা করব, এবং এর মধ্য দিয়ে আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এবং জাকাতের ব্যাপারে যেটা বলা হলো, আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে যে খাতগুলো বলা হয়েছে, 8টা খাতের কথা বলা হয়েছে, সেই 8টা খাতের মধ্যে একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা প্রতি বছর আপনারা যে টাকাটা দেন সেটা আমরা হিসাব রাখি, এবং হিসাব রেখে আমরা যে খাতে এটা ব্যয় করি সেটা হলো ফকির, মিসকিন, অসুস্থ, গরিব, অসহায় ব্যক্তিদের আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে, বিবাহযোগ্য দরিদ্র কন্যা বিয়ের ব্যবস্থা করা হয়ে থাকে, বস্তিবাসীদেরকে শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে, পথ শিশু যারা তাদের শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে, তাদের কোরআন শেখানোর ব্যবস্থা করা হয়ে থাকে, এবং ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের মধ্য দিয়ে আমরা অসহায় মানুষ যারা মৃত্যুর পরে তার বাড়িতে লাশটা পৌঁছানোর জন্য আমরা এই কাজগুলো করি। এবং প্রতি বছরই আমরা এটা হিসাব করি। গত বছর যে খরচটা আমরা করেছি এই খাতে সেটা হলো 16,17,38,904 টাকা। 16,17,38,104 টাকা, এটা আমরা অডিট করি। এই টাকাটা আমরা এই দরিদ্র মানব সেবে আমরা ব্যয় করি। আমরা শুধু রাজনীতি করি না, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, চিকিৎসা সেবা দেই, ফিরে সুন্নতে খতনা করি, যে সমস্ত মানুষ তার সন্তানদেরকে খতনা করাতে পারে না সেটা আমরা করি। এইভাবে আমরা এই টাকাগুলো খরচ করি। আপনারা যারা আজকে জাকাত দাতারা এখানে বেশিরভাগ এসেছেন, সাহেবে নেশাব যারা আছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের মুফতি সভা আপনাদের কাছে আবেদন জানিয়েছেন, আর্জি জানিয়েছেন যে জামাত ইসলামের ওই যে 8টা খাত আছে আপনাদের জাকাতের, তার একটা খাত জামাত ইসলামী সুন্দরভাবে ব্যবহার করে। আপনারা আপনাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে যদি কেউ থাকে সেখানে দিবেন, তবে জামাতের এই ফান্ডও আপনাদের কাছে আমি আপিল রাখতেছি আজকে ইফতারের পূর্ব মুহূর্তে ইনশাল্লাহ এখনই নিয়ত করে ফেলবেন যে আপনারা সরাসরি আমাদের এই ফান্ডে আপনাদের জাকাতের একটা পার্ট আমাদেরকে দিবেন, দিয়ে সমাজসেবামূলক কাজ, মানবতার সেবার এই কাজগুলো, দুস্থ মানুষের এই সেবার কাজগুলো যাতে আমরা অব্যাহত রাখতে পারি, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সুযোগ করে দিন। আর আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।